নমস্কার, অনন্ত শক্তি যুগে আপনাদের স্বাগত। দৈনন্দিন জীবনে আমাদের পূর্বপুরুষরা স্বরের বা শ্বাসের প্রয়োগ করতেন এবং সেই প্রয়োগের মাধ্যমে তার দিনটা শুভ হতো। দিনের শুরুতে আপনি কি করবেন যাতে আপনার দিনটা শুভ হয়? যারা ধরুন যৌগিক বিভিন্ন প্রক্রিয়া নাও করেন, কোনো কিছু না জানে, তারাও একটা অভ্যর্থ কাজ করতে পারেন। প্রথমে ঘুম থেকে উঠে আপনার শ্বাসটা চেক করুন, কোন নাক দিয়ে শ্বাস বেরোচ্ছে। দেখবেন সবসময় একই নাক দিয়ে সমানভাবে শ্বাস বেরোয় না। যে নাক দিয়ে বেশি বেরোচ্ছে, বেশি সহজে আপনি শ্বাস নিতে পারছেন, সেই নাকটাই হলো আপনার শ্বাস চলছে, অর্থাৎ সেই নাড়ি চলছে। এখন যদি দেখেন যে বাঁ দিকের নাক দিয়ে শ্বাস যাচ্ছে, তাহলে মনে রাখবেন যে এটা ইরা নাড়ি বা চন্দ্র নাড়ি চলছে। আর যদি ডান দিক দিয়ে হয়, তাহলে সূর্য নাড়ি বা পিঙ্গলা নাড়ি চলছে। ঘুম থেকে উঠলেন, শ্বাস দেখলেন কোন নাক দিয়ে শ্বাস বেরোচ্ছে, তো কোন নাড়ি দিয়ে শ্বাস বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? বিছানা থেকে পা নিচে ফেলার আগে শ্বাসটাকে টানবেন, যে নাড়ি দিয়ে শ্বাস বেরোচ্ছে সেই নাড়ি দিয়ে শ্বাস টানলেন। শ্বাসটাকে হোল্ড করে আপনার দিন যাতে শুভ কাটে সেই প্রার্থনা জানালেন এবং সঙ্গে সঙ্গে সেই দিকে পাটা ফেললেন, সেই পা ফেললেন এবং সেই দিকে জোরের সঙ্গে পৃথিবীতে পাটা পদার্পণ করলেন এবং তারপরে ডান পা ফেললেন। কিন্তু ডান পা যদি বাঁ দিক দিয়ে যায়, অর্থাৎ ধরুন বাঁ শর চলছিল, বাঁ পাটা আপনি আগে ফেলেছেন, বাঁ দিক করে ফেলেছেন, ডান পাটা যেন বাঁ পাটাকে না ছাড়িয়ে যায়, এইভাবে ফেলতে হবে। এরপর বাঁ দিকের যদি শ্বাস চলে, তাহলে আপনাকে 4 পা যেতে হবে, একইভাবে শ্বাসটা টানবেন, হোল্ড করলেন, তারপরে জোরের সঙ্গে বাঁ পাটা ফেলা, তারপর ডান পাটা ফেলা, ডান পা যেন বাঁ পাকে ক্রস না করে। আর যদি ডান নাক দিয়ে যায়, তাহলে ডান দিকে আপনি পা ফেলবেন এবং শ্বাসটাকে নিয়ে হোল্ড করে আপনি ওই শুভ চিন্তাটা করে ডান দিকে পা ফেলবেন এবং 3 বার পা ফেলবেন। এইভাবে এরপর ইজিলি যেভাবে হাঁটাচলা করে সেইভাবে করবেন। এইভাবে দিনের শুরু করুন এবং ঘর থেকে যখন বেরোবেন তখন আবার শ্বাস চেক করে পাটা বাইরে ফেলুন, একই প্রক্রিয়ার মাধ্যমে। দেখবেন আপনার যাত্রা শুভ হবে, দিনটা ভালো কাটবে। ধন্যবাদ, নমস্কার।